ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বহিষ্কার হওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণ সহ 5 জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আগামীকাল যে রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি এখন আছি গৌরীপুর উপজেলা পৌর এলাকায়। এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে এবং 5 শতাধিক নেতাকর্মী কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন এবং তারা যেটি বলছেন যে গত 9 নভেম্বর দুটি সমাবেশ ছিল, একটি তাইবুর রহমান হিরণের যিনি প্রধান অতিথি ছিলেন যেটি নারী সমাবেশ ছিল, তারা অভিযোগ করছেন সেই নারী সমাবেশে একটি পক্ষ হামলা চালিয়েছে এবং পরবর্তীতে ঘটনাটি ঘটে অপ্রীতিকর ঘটনা এবং সেজন্য আসলে তারা দায়ী নয় এমনটি তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই ঘটনায় কোনো ধরনের তদন্ত না করেই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তাইবুর রহমান হিরণ সহ 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা যেটি বলছেন এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তারা দাবি জানিয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে তারা যেন যারা দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এমনটি তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে এই বিগত আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন করা হয় এবং তাদের প্রতিনিধি হিসেবে যেন মনোনয়ন পরিবর্তন করা হয় এমনটি তারা দাবি করছেন। 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে হরতাল করেছি, মার খেয়েছি, বউ বাচ্চাকে সময় দিতে পারিনি। এরপরও কি আপনি আমাদেরকে অ্যাবাউট করে কেন একজন বসন্তের কোকিলকে মনোনয়ন দিলেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান? আপনার কাছে জিজ্ঞাসা আমার 9 তারিখ মহিলা সমাবেশে হামলা করার পর এটা তদন্ত না করেই আমাদের নেতা আহমেদ তাইবুর রহমান সহ 5 জন এবং 19 পরের দিন 19 জন ছাত্র নেতাকে বহিষ্কার করেছে। এই পুনরায় তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামীকালকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হবে সেই রায়ে যেন গণহত্যার অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ হয় এমনটি দাবি তারা করছেন। 17 তারিখ বিশেষ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার রায়টি হবে, আমরা এই রায়ের মাধ্যমে চাই শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। কারণ সে এই গৌরীপুর আমাদের কলতাপাড়ায় 3 জনকে শহীদ করেছে, আর সারা বাংলাদেশে আরও প্রায় 2000 মানুষকে হত্যা করেছে। পুনঃ তদন্ত করে এই 5 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ শেখ হাসিনার ফাঁসির দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন এই তার দাবি আদায়ে তারা রাজপথ ছাড়বেন না।